বাংলাদেশের 15টি রহস্যময় ভুতুড়ে স্থান, রিয়েল ঘোস্ট প্লেস বাংলা। বাংলাদেশ সবুজে ঘেরা শান্ত একটি দেশ। দিনের আলোয় এই দেশকে যতটা সুন্দর লাগে, রাতের অন্ধকারে কিছু জায়গা ঠিক ততটাই ভয়ঙ্কর হয়ে ওঠে। এমন কিছু স্থান আছে যেখানে সূর্য ডুবে যাওয়ার পর মানুষ যেতে ভয় পায়, কারণ সেখানে শোনা যায় অদ্ভুত শব্দ, দেখা যায় রহস্যময় ছায়া, আর কিছু ঘটনা আজও কোনো মানুষ ব্যাখ্যা করতে পারেনি। স্থানীয়রা বলেন, কিছু জায়গায় রাতে এখনো ঘুরে বেড়ায় অশান্ত আত্মা। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব বাংলাদেশের 15টি রহস্যময় ও ভয়ঙ্কর ভুতুড়ে স্থান। এই গল্পগুলোর কিছু এসেছে স্থানীয় মানুষের অভিজ্ঞতা থেকে, আর কিছু শত বছরের পুরনো কিংবদন্তি। ভিডিওটি একা দেখলে শেষ পর্যন্ত সাহস ধরে রাখতে পারবেন তো। 1. আহসান মঞ্জিলের রহস্য, ঢাকা। আহসান মঞ্জিল। পুরান ঢাকার বুকে দাঁড়িয়ে থাকা এই গোলাপি প্রাসাদ শুধু একটি জাদুঘর নয়, এটি অসংখ্য রহস্যের সাক্ষী। নবাব পরিবারের ইতিহাসে ভরা এই প্রাসাদে একসময় ছিল রাজকীয় জীবনযাপন। কিন্তু স্থানীয়দের মতে, রাতের বেলা এখানে অদ্ভুত কিছু ঘটনা ঘটে। নিরাপত্তা কর্মীদের অনেকে জানিয়েছেন, মাঝরাতে ফাঁকা করিডোরে হঠাৎ পায়ের শব্দ শোনা যায়। কখনো মনে হয় কেউ ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে উঠছে, কিন্তু গিয়ে দেখা যায় সেখানে কেউ নেই। আরও ভয়ঙ্কর বিষয় হল, অনেকে নাকি উপরের জানালায় সাদা পোশাক পরা একজন নারীকে দাঁড়িয়ে থাকতে দেখেছেন। কিছু মানুষ বিশ্বাস করেন এটি নবাব পরিবারের কোনো অশান্ত আত্মা। 2. লালবাগ কেল্লা, ঢাকা। লালবাগ ফোর্ট মুঘল আমলের ঐতিহাসিক দুর্গ, কিন্তু ইতিহাসের পাশাপাশি রয়েছে ভয়ের গল্প। সবচেয়ে বেশি রহস্য ছড়িয়ে আছে পরী বিবির সমাধিকে ঘিরে। স্থানীয় গাইডরা বলেন, রাতে অনেকেই এখানে কান্নার শব্দ শুনেছেন। কিছু প্রহরী দাবি করেন, রাত 2টার পর কেল্লার ভেতরের বাতাস অস্বাভাবিক ঠান্ডা হয়ে যায়। একজন বৃদ্ধ প্রহরী একবার বলেছিলেন, তিনি টহল দেওয়ার সময় দূরে সাদা পোশাকের কাউকে হাঁটতে দেখেন। তিনি ডাক দেওয়ার পর ছায়াটি হঠাৎ অদৃশ্য হয়ে যায়। সেই ঘটনার পর নাকি তিনি আর কখনো রাতের শিফটে কাজ করেননি। 3. পানাম নগরের অভিশপ্ত রাস্তা, সোনারগাঁও। ফ্যানাম সিটি। একসময় ধনী ব্যবসায়ীদের জমজমাট শহর ছিল পানাম নগর। আজ সেখানে শুধু নীরবতা আর ভাঙা ভবন। দিনে পর্যটকদের আনাগোনা থাকলেও রাতে পুরো এলাকা হয়ে যায় ভয়ঙ্কর নিস্তব্ধ। স্থানীয়দের মতে, মাঝরাতে পুরনো বাড়িগুলোর ভেতর থেকে দরজা বন্ধ হওয়ার শব্দ আসে। কেউ কেউ আবার শুনেছেন নারীর কান্না। সবচেয়ে ভয়ঙ্কর গল্পটি হল, একজন ফটোগ্রাফার রাতে সেখানে ছবি তুলতে গিয়ে নাকি ক্যামেরায় অদ্ভুত ছায়া দেখতে পান। পরে তিনি ছবিগুলো ডিলিট করে দেন এবং আর কখনো সেখানে যাননি। 4. ভাওয়াল রাজবাড়ি, গাজীপুর। ভাওয়াল রাজবাড়ি। এই রাজবাড়ির ইতিহাস জড়িয়ে আছে রহস্য, মৃত্যু আর অদ্ভুত ঘটনার সাথে। রাত হলে স্থানীয় মানুষ এই এলাকা এড়িয়ে চলেন, কারণ তাদের মতে খালি ঘরে মাঝরাতে আলো জ্বলে ওঠে। অনেকে আবার শুনেছেন কারো ধীরে ধীরে হাঁটার শব্দ। একজন কেয়ারটেকার দাবি করেছিলেন, তিনি রাতে পুরনো বারান্দায় একজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখেন, কিন্তু কাছে যেতেই সেটি মিলিয়ে যায় অন্ধকারে। 5. ফয়েজ লেকের অন্ধকার রহস্য, চট্টগ্রাম। ফয়েজ লেক। দিনে এটি সুন্দর পর্যটন এলাকা, কিন্তু রাতের বেলা পুরো পরিবেশ বদলে যায়। অনেকে দাবি করেন, রাতের নির্জনতায় লেকের পাশ থেকে ফিসফিস শব্দ আসে। কিছু পর্যটক জানিয়েছেন, তারা পানির উপরে অদ্ভুত ছায়া চলতে দেখেছেন। স্থানীয়দের মধ্যে গুজব আছে, বহু বছর আগে এখানে ঘটে যাওয়া কিছু দুর্ঘটনার আত্মা এখনো শান্তি পায়নি। 6. মহাস্থানগড়ের অদ্ভুত শব্দ, বগুড়া। মহাস্থানগড় বাংলাদেশের প্রাচীনতম সভ্যতার নিদর্শনগুলোর একটি। হাজার বছরের পুরনো এই স্থানে রাতে গেলে নাকি অদ্ভুত শব্দ শোনা যায়। কিছু দর্শনার্থী দাবি করেছেন, দুর্গের দেয়ালের পাশে ছায়ামূর্তি দেখা যায়। স্থানীয়রা বলেন, রাতে সেখানে গেলে মনে হয় কেউ আপনাকে অনুসরণ করছে। 7. সিলেটের চা বাগানের রহস্য, শ্রীমঙ্গল টি গার্ডেন্স। কুয়াশায় ঢাকা চা বাগান, আর তার মাঝে অদ্ভুত নীরবতা। রাতের বেলা শ্রমিকরা অনেক সময় নারী কণ্ঠের কান্না শুনেছেন বলে দাবি করেন। একজন বৃদ্ধ শ্রমিক বলেছিলেন, তিনি একবার দূরে সাদা পোশাকের একজন নারীকে দাঁড়িয়ে থাকতে দেখেন, কিন্তু কাছে যেতেই সেখানে কেউ ছিল না। 8. পাহাড়পুর বৌদ্ধ বিহারের ভয়ঙ্কর রাত, সমাপিওয়া মাহাবিহারা।
বিশ্ব ঐতিহ্যের এই স্থান দিনের বেলা যতটা শান্ত, রাতে ততটাই রহস্যময়। স্থানীয়দের মতে, গভীর রাতে ধ্বংসস্তূপের ভেতর থেকে ফিসফিস শব্দ শোনা যায়। অনেকে মনে করেন প্রাচীন সন্ন্যাসীদের আত্মা এখনও এখানে ঘুরে বেড়ায়। 9. কক্সবাজারের রাতের সৈকত। কক্সবাজার সি বিচ। রাতের সমুদ্র সবসময়ই রহস্যময়, কিন্তু কক্সবাজার নিয়ে রয়েছে আরও ভয়ঙ্কর গল্প। অনেকে দাবি করেন গভীর রাতে দূরে দাঁড়িয়ে থাকা ছায়ামূর্তি দেখা যায়। কিছু মানুষ আবার শুনেছেন নারীর কান্নার শব্দ। স্থানীয় জেলেরা বলেন কিছু রাত আছে যখন পুরো সৈকত অস্বাভাবিক নীরব হয়ে যায়। 10. রাঙামাটির পাহাড়ি রাস্তা। রাঙ্গামাটি। রাতের পাহাড়ি রাস্তা, চারদিকে শুধু অন্ধকার আর বন। ড্রাইভারদের অনেকে দাবি করেন রাস্তায় হঠাৎ সাদা পোশাকের একজন নারী দেখা যায়, কিন্তু গাড়ি থামিয়ে তাকালে সেখানে কেউ থাকে না। 11. পুরান ঢাকার পরিত্যক্ত বাড়ি। কান্তজিউ মন্দিরের রাত। শালবনের রহস্যময় আলো। পুরনো কবরস্থানের অদ্ভুত শব্দ। নীলকুঠির প্রতিশোধের গল্প। প্রতিটি জায়গা নিয়ে স্থানীয়দের রয়েছে ভয়ঙ্কর অভিজ্ঞতা। 12. পাহাড়পুর বৌদ্ধ বিহার। সমাপিউয়া মাহাবিহারা। বিশ্ব ঐতিহ্যের এই স্থানেও রয়েছে ভয়ঙ্কর রহস্য। রাতে নাকি ধ্বংসস্তূপের ভেতর থেকে ফিসফিস শব্দ আসে। 13. রাঙামাটির পাহাড়ি রাস্তা। রাঙ্গামাটি। রাতের পাহাড়ি রাস্তা, ঘন অন্ধকার আর অদ্ভুত নীরবতা। ড্রাইভারদের অনেকে দাবি করেন মাঝরাতে রাস্তার পাশে সাদা পোশাকের নারী দেখা যায়। 14. পুরান ঢাকার গলি। ওল্ড ঢাকা। শত বছরের পুরনো ভবন আর সরু গলি। অনেকেই বলেন রাতে সেখানে অদ্ভুত ছায়া চলাফেরা করে। বিশেষ করে পুরনো পরিত্যক্ত বাড়িগুলো নিয়ে রয়েছে ভয়ঙ্কর গল্প। 15. চূড়ান্ত রহস্য, শালবন এলাকা। পাওয়াল ন্যাশনাল পার্ক। স্থানীয়দের মতে এটি বাংলাদেশের সবচেয়ে রহস্যময় বনাঞ্চলগুলোর একটি। রাতে নাকি বনের ভেতর অদ্ভুত আলো দেখা যায়। অনেকে বলেন কারো কান্নার শব্দ শোনা যায়। কিছু মানুষ দাবি করেন বনের গভীরে গেলে পথ হারিয়ে ফেলা খুব সাধারণ ঘটনা। এলাকার বৃদ্ধরা বলেন ওখানে কিছু একটা আছে কি। বাংলাদেশের এই ভুতুড়ে স্থানগুলো নিয়ে আজও মানুষের কৌতূহলের শেষ নেই। এসব কি সত্যি অশরীরীর কাজ, নাকি মানুষের ভয় আর কল্পনা? হয়তো উত্তরটা আজও অন্ধকারের মধ্যেই লুকিয়ে আছে। আপনি কি কখনো এমন কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন? কমেন্টে আপনার গল্প লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এমন ভয়ঙ্কর রহস্যময় ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি।